সিলেট নগরীর ইলাশকান্দি এলাকায় শাহ মাহমুদুল হাসান তপু নামে 14 বছরে এক কিশোরকে ছুরি আঘাত করে আহত করা হয়। তারপর তাকে উদ্ধার করে উসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাত্রে 10:30টার সময় এই ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে তার বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছেন এলাকার বাসিন্দারা। তারা এক নজর তাকে দেখার জন্য ছুটে আসছেন অনেকেই। এখানে তার পরিবারের লোকজন তাকে নিয়ে আসা হয়। আপনারা বাইরে যান, পুরুষ যারা বাইরে যান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন তার লাশ নিয়ে আসা হয়েছে তপু, যাকে গতকাল রাত 10:30টার দিকে তার বন্ধুরা তাকে ছুরি আঘাত করে। সেই ছুরি আঘাতের পর কিন্তু সে আহত হয়। তাকে উসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যান। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সে মৃত্যুবরণ করে। এই মুহূর্তে তার বাসায় তার লাশ নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার বাসিন্দারা কিন্তু জড়ো হয়েছেন তাকে এক নজর দেখার জন্য। গতকাল রাতে কিন্তু এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে সিলেট নগরীর 6 নং ওয়ার্ডের ইলাশকান্দি এলাকায়। এটি সেই ইলাশকান্দি এলাকায় তার রাতে তার বন্ধুরা কিন্তু তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটির জের ধরে তাকে ছুরি আঘাত করে তার বন্ধুরা। ছুরি আঘাত করার পরে সে আহত হয়। সে আহত হওয়ার পর তাকে উসমানী হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকজন। সেই উসমানী হাসপাতালেই সে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সে মৃত্যুবরণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার বাসিন্দারা এক নজর তাকে দেখার জন্য কিন্তু এখানে ছুটে আসছেন তার খবরটি পেয়ে। শাহ মাহমুদুল হাসান তপু 14 বছর। তার বন্ধুরা তাকে গতকাল রাত 10:30টায় তার বাসা থেকে বের করে নিয়ে তাকে ছুরি আঘাত করে। সেই ছুরি আঘাতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নিয়ে যান এলাকাবাসী ও তার পরিবারের লোকজন উসমানী হাসপাতালে। এই উসমানী হাসপাতালেই কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। আজকে তার লাশ নিয়ে আসা হয়েছে তার বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার এই মৃত্যুর খবরটি শুনে কিন্তু এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষজন তাকে এক নজর দেখার জন্য। তার বাসায় ভিড় করছেন কিন্তু এই সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনারা যারা দেখবা দেখিয়া মিডিয়া থাকতো মিডিয়া থাকতো কথা বলবা ওই মরিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু তপুর বন্ধুদের সাথে তার বনিবনা হচ্ছিল না। আমার ভাই জি আমার কালের ঘরের ভাই ঘটনা করতে আমরা কাছে ছিলাম বাসা। আমরা আইসি খবর না তার ফাঁসি চাই, আমরা ফাঁসি দিত আমার ভাই একটা প্রতিবন্ধী পাও নাই একটা আমার ভাইয়ের ফাঁসি চাইছে। আমার ভাইয়ের হত্যা করতে ফাঁসি চাই। ওই করা খাইছে তিনজন ধরা খাইছে, তিনজন ধরছে, তিনজন ধরা খাইছে। কোন সময় রাইতে 9টা বাজে ওরা ঘরে তো ডাক্তার নিচ্ছে, ডাক্তার নিয়ে তিনজন 4জন নিয়ে জাহিদ জাহিদ। আপনার কি হয় মামু? আমার খালাতো ভাই। কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল? তারা বন্ধুত্ব এটা বলছে তোর লাগে আমার কিটা নিয়ে তোর লাগে আমার বন্ধুত্ব লাগবে এই বন্ধুত্ব নিয়ে হেরে মাইরা ফেলাই দিচ্ছে।
ওরা ফাঁসি চাই, 3 জন ধরা খাইছে। না না মনে হয় 15-20 জন আসলো, আর হে একলা আসলো, মাইরে ফালাই রাখছে। তাকে কোথা থেকে নেওয়া হয়েছে? তাকে মাহমুদুলকে কোথা থেকে নেওয়া হয়েছিল? বাসার থেকে ডাক্তার নিচ্ছে, বাসার থেকে ডাক্তার নিচ্ছে, বাসার থেকে ডাক্তার নিচ্ছে। কেউই বাড়িতে আছে না, আমার খালা খালু ওরা বাড়িতে, ওরা গ্রামের বাড়িতে আনলইতে আছে, এখানে আসছিল না, কেউই আসছিল না। আমার ভাই একটা প্রতিবন্ধী পাও নাই, আর ও একলা বেশি বয়স না, 7-এ পড়ে, পরীক্ষা দিতে 7-এ পড়ে। ঘটনা কখন ঘটেছে? 11টার সময়, রাত্রে 11টার দিকে। কয়জন ছিল তারা? কয়জন? তারা 15-20 জন ছিল। মাহমুদুল হাসান তপু নামের এক কিশোর তার বন্ধুদের হাতে খুন হয়েছে গতকাল রাতে। এই ঘটনাটি ঘটে আমরা যতটুকু জানতে পেরেছিলাম। আমরা কথা বলবো তার বোনের সঙ্গে। বোন, একটু বলো, আসলে ঘটনাটা কি তার বিস্তারিত হইবা? কিটা লাগা ঘটনা? ভাই পাতে হুন আব্বা আপনার কিটা লাগে? যে আমার ভাই লাগে। আচ্ছা, ঘটনাটা কি তার একটু আমরা বলি। ঘটনা 11:30 সময় তাদের বাসা থেকে খেয়ে নিছে। নেওয়ার পরে আমি তারে মানা করছি যে যাইস না, কই যাস, আমার আর বাঙ্গিয়া হয়েছে না। এর 10-15 মিনিট পরে উনি আমার বাসার গল্লির সামনে তারা চাকু দিয়া তার মারে দিছে। পরে আমরা খুব দ্রুত ওসমানী মেডিকেল নিয়ে গেছি এবং অপারেশন যাওয়ার পরে তারা বলছে আইসিইউ উঠতে পারলে না, কিন্তু আমরা ওসমানী মেডিকেল কোনো আইসিইউ বেড খালি পাইছি না, আর অন্যান্য জায়গাতে যোগাযোগ করছি কিন্তু আইসিইউ খালি পাইছি না। পরে প্রায় রাত 3-4টার দিকে তার একদম গেছে দিয়ে মারা গেছে প্রায় রাত 4টার দিকে। যারা মারছে তারা পরিচয় জানেন? তারা নাম হচ্ছে জাহিদ, অলরেডি ধরা পড়ছে পুলিশ। কয়জন আছে? মেইন তো জাহিদে মারছে চাকুটা, আর তার লগে আরো 10-15 জন আসলো। যারা ধরছে তারা নাম জানেন? বাকিগুলোর নাম জানি না, এই মেইন যে তার নাম জাহিদ। আচ্ছা, জাহিদের লোকে তার কি তালিয়া বিরোধ আছে? এটা বিস্তারিত কখন বলতে পারলাম না, এটা আমরা কখনো দৌড়াদৌড়ি কিছু জিজ্ঞেস। সিলেট নগরীর 6 নং ওয়ার্ডের ইলাশকান্দি এলাকায় গতকাল রাত 10:30টার দিকে শাহ মাহমুদুল হাসান তপু, বয়স তার 14, তার বন্ধুরা তাকে তার বাসা থেকে, যে বাসাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসা থেকেই কিন্তু তাকে ডেকে নিয়ে যায়। তার বন্ধুরা নিয়ে তাকে রাস্তার মধ্যে তাকে ছুরি আঘাত করে। সেই ছুরি আঘাতের পর সে কিন্তু গুরুতর আহত হয়। গুরুতর আহত হওয়ার পর তাকে তার পরিবার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে নিয়ে যায় উসমানী হাসপাতালে। সেখানে উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু সে রাতে মৃত্যুবরণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার লাশ নিয়ে আসা হয়েছে। তার লাশটি এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছেন এলাকার বাসিন্দা সহ। আর লাশটি দেখার জন্য কিন্তু এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছেন মানুষজন। তারা তার লাশটি দেখছেন। গতকাল রাত্রে এই ঘটনাটি ঘটে। সিলেট নগরীর 6 নং ওয়ার্ডের ইলাশকান্দি এলাকা, সেই ইলাশকান্দি এলাকায় গতকাল রাতে বন্ধুদের ছুরি আঘাতে এই শাহ মাহমুদুল হাসান তপু, বয়স 14, সে নিহত হয় উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার লাশ নিয়ে আসা হয়েছে। এই বাসাটি তার, এই বাসায় তার পরিবার নিয়ে সে বসবাস করে। তার বোন জানিয়েছিল যে গতকাল রাত্রে তার বন্ধুরা আসে, তার বাসায় এসে তাকে ডেকে নিয়ে যায়, রাস্তায় নিয়ে তাকে ছুরি আঘাত করে। রাত 10:30টার দিকে ছুরি আঘাতের পর সে গুরুতর আহত হলে তাকে উসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাশটি নিয়ে আসা হয়েছে তার বাসায়। তপুর লাশ, তপুকে এক নজর দেখার জন্য এখানে ভিড় জমেছে দেখতে পাচ্ছেন আপনারা। এই এলাকার
যারা রয়েছেন তারা এখানে আসছেন এই লাশটি এক নজর দেখার জন্য। একটি হৃদয় বিদারক দৃশ্য আসলে শুরু হয়েছে এই এলাকাটি স্থিতে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন এই মার্ডার যেটি হয়েছে তা তপুকে এক নজর দেখার জন্য।